রূপা এ বাড়িতে প্রথম এলো, ও ঠিক জানে না এ বাড়িতে কার কতটা সম্মান পাও না। তোমার তো সেটা ওকে বুঝিয়ে দেওয়া উচিত। তুমি ওকে বুঝিয়ে দাও এ বাড়িতে সর্বপ্রথম কাকে প্রণাম করতে হবে। মাস্টার তার ছাত্রকে কুশিক্ষা দিতে পারে, কিন্তু আমি তো আমার বংশের বউকে যাত্রার পায়ে মাথা নোয়াতে দিতে পারি না। তুমি আমাদের সবাইকে প্রণাম করে কতটা পুণ্য সঞ্চয় করলে আমি তা জানি না, কিন্তু অনেক বেশি পাপ সঞ্চয় করলে ওই বুড়ো মানুষটার পা না ছুঁয়ে। চাকরের পা ছুঁয়ে আর ওকে পুণ্য সঞ্চয় করতে হবে না। দেখুন তো আপনার বউরানী হিসেবে কে কেমন মানাবে। ভারী সুন্দর দেখতে তো। শুধু দেখতে ভালো বলে এমন একটা মেয়েকে ঘরের বউ করে আনবি যে কিনা রাতের পর রাত বাড়ির বাইরে কাটিয়েছে? রাতের পর রাত বাড়ির বাইরে কাটিয়েছে বলে ওকে আমার বেশি পছন্দ। নিজের সুখ শান্তি ঘুম বিসর্জন দিয়ে ওর সংসারটা বাঁচাবার চেষ্টা করেছে। আমার সংসারটা বাঁচাবার জন্য এমনি একটা মেয়ের দরকার। তাহলে সংসারের চাবি কার কাছে থাকবে? ও যদি বোঝে যে চাবিটা তোমার কাছে থাকাই নিরাপদ, তাহলে তোমার কাছেই থাকবে। আর ও যদি বোঝে, তার মানে ওর কথা মতো আমাকে চলতে হবে। পৌরাণী এসে তোমার সেবা করবে, এটা কি তুমি চাও না? হ্যাঁ, তা তো চাই। তাহলে আর কি, মাস্টার মশাইকে বলে একটা শুভ দিন দেখে ওকে আশীর্বাদ করে আসি। চলো। তা ওরা কি দেবে তবে? প্রণামী কাপড় চোপড়, তাছাড়া নগদ কত দেবে? নগদ কেন? এ বিয়েতে আপনাদের আর কিছুই দিতে হবে না। আপনাদের ঘরে লক্ষ্মী পাঠাচ্ছেন আমাদের ঘরে, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? কি বলো দিদি? ওদের দুঃখ দিবে কেন? ওরা যদি কিছু দিতে চায়। না 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 না, আমি নিতে পারবো না। বৌরানী ছাড়া আমার বাড়িতে আর সবকিছুই আছে, আমি শুধু বৌরানীকে চাই। তাহলে ওই কথাই রইল, কাল থেকে আপনি এনার দোকানের ভাড় নেবেন। আর রূপার কাঁধে আমরা কবে ভাড় চাপাবো সেটা আমরা পরেই ঠিক করে দেবো। চলো দিদি। তোর এখন যা, একটা বিয়ে দেওয়া ছেলে খেলা নয়, এর অনেক মেয়েলি নিয়ম কানুন আছে। আমি সব ঠিকঠাক করে যাচ্ছি। রূপা, রাম তো তোমার সামনেই আছে। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আপনি না। আমরা তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। গিয়েই গাড়িটা পাঠিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলুন মাস্টার চলুন। নমস্কার। হ্যাঁ। আমার ভাইটিকে তো আপনারা দেখলেন, দিদি বলতে একেবারে অজ্ঞান। ওর বউ মারা যাবার পর ওর বাড়ির চাকর রঘু সংসারটাকে একেবারে নরক বানিয়ে রেখেছিল। আমাকে যখন দুঃখ করে চিঠি লিখে সব কথা জানালো, তখন আমি আর থাকতে পারলাম না। আমার কলকাতার পাঁচুকে ওর কাছে চলে এলাম। তা আপনার মেয়ে গেল কোথায়? ভেতরেই আছে। দিনক্ষণ স্থির করার আগে আমার ওকে কয়েকটা কথা বলে রাখা দরকার। মাথার উপর আপনি তো রইলেনই, আপনি যেভাবে বলবেন ও সেভাবেই চলবে। ওই যে মাস্টারটি এসেছিল, দেখলে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। আপনারা জানেন না কি হার পশ্চাৎ লোক উনি। আর একটু হলেই তো ওর জন্য বিয়েটা ভেঙে যাচ্ছিল। কিন্তু আপনার বিয়ে যাত্রা করে, তাই উনি আর ওই বাড়ির চাকর রঘু আমার ভাইকে বুঝিয়েছিল যে যাত্রা যারা করে তাদের চরিত্র নাকি ভালো হয় না। আসলে আমাদের গায়ে এমএলএ এর মেয়ে টুকুকে উনি পড়ান। এমএলএ আবার ওদের স্কুলের সেক্রেটারিও। এমএলএ কে খুশি করবার জন্য ওর ইচ্ছে ছিল তরুণের সঙ্গে টুকুর বিয়ে হোক। আর এর জন্য এমএলএ এর কাছ থেকে উনি আর ওই হারামজাদা চাকর রঘু মোটা টাকাও নিয়েছিল। গায়ে গিয়ে দেখবেন সস্তায় নাম কেনার জন্য ব্যাগ খুলে কেমন টাকা ওড়ায়। একটা স্কুল মাস্টার, তার এত টাকা আসে কোত্থেকে শুনি? না না, আমি যতক্ষণ বেঁচে আছি আপনার ভয় পাবার কিছু নেই। রূপা আমার একটু একগুঁয়ে মেয়ে, আপনি যদি একটু বুঝিয়ে বলে যান। আপনাদের ঠাকুর ঘরটি কোথায়? ঠাকুর ঘর বলতে আমাদের আলাদা কোনো ঘর নেই, ওই শোবার ঘরেরই এক কোণে। চলুন ও ঘরে যাই। ঠাকুরের দয়াতেই যখন সম্বন্ধটা হলো, তখন ঠাকুরের সামনেই। হ্যাঁ আসুন আসুন।
সবার মঙ্গল করো মা, সংসারের মঙ্গল করো। আপনাদের লক্ষ্মী ঠাকুর তো খুব জাগ্রত বলে মনে হচ্ছে। যখন আমি প্রণাম করছিলাম তখন মনে হলো আমার শরীরের ভেতর দিয়ে একটা বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। এই মূর্তিটি এই বংশে প্রায় 300 বছর ধরে আছে। বংশ পরম্পরায় এই মূর্তির পুজো হয়ে আসছে। ও তাই বলুন। আমি এমনিতেই একটু ধর্মভীরু। ঠাকুর প্রণাম করে বুঝতে পারি কোন ঠাকুরের প্রাণ আছে, কোন ঠাকুর নিষ্প্রাণ। তুমি আমার কাছে এসো তো মা, এসো। আপনিও আসুন। নাও, তোমাদের বংশের জাগ্রত মা লক্ষ্মীর মূর্তির সামনে বাবার মাথায় হাত রেখে বলো, আমি ওই সংসারে তোমাকে যা করতে বলবো, যেমন ভাবে চলতে বলবো, তুমি আমার কথা ছাড়া এক পাও চলবে না। আমি তো বলছি, আপনি যা বলবেন আমি তাই করব। বাবার মাথায় হাত দিতে পারবো না। এখনো তুমি ও বাড়ির বউ হয়ে যাওনি, এরই মধ্যে তুমি আমার সামনে জিদ দেখাচ্ছ। তাহলে তো আমার ভাইকে গিয়ে ও কথা বলতে হবে। আরে মা গো, ওনার কথা শোন মা। আমার মাথায় হাত রেখে উনি যা বলতে বলছেন বল। কিন্তু বাবা, তোমার মাথায় হাত দিয়ে দিব্যি করার পর সত্যি সত্যি যদি কিছু ভুল করে ফেলি? ভুল তুমি করবে না। ছোবল তোলার আগেই তোমার খেয়াল পড়বে ছোবলটা তোমার বাবার মাথাতেই পড়বে। কিন্তু বাবা, এটা তো ভালোই হচ্ছে মা। আমার ক্ষতির ভয়ে তুই তাহলে কোনোদিন ওকে অমান্য করবি না? এটা পিস্টার থাকা ভালো। বলুন, ওকে কি বলতে হবে? বলো, ঠাকুরের সামনে বাবার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, ওই সংসারে গিয়ে পিসিমা আমাকে যা করতে বলবেন আমি তাই করব। কি হলো বল। ঠাকুরের সামনে বাবার মাথায় হাত রেখে বলছি, ওই সংসারে গিয়ে পিসিমা আমায় যা করতে বলবেন আমি তাই করব। দারুণ দেখতে তো তোমার বউকে। সেই কাল লাগেনি এমএলএর মেয়ে টুপু। দেখো, আস্তে না আস্তে এমনি 3 মাথা এক হয়েছে। যাও, এবার ঘরে যাবার আগে গুরুজনদের প্রণাম করে নাও। এসো মা, এসো, চির সুখী হও। সুখে থাকো। তুমি কি করছো বৌরানী? এখন একটা কেলেঙ্কারি করছিলে তো? বাড়ির চাকরের পায়ে হাত দিয়ে প্রণাম করে জাত খাওয়াচ্ছিলে? রঘুদা, রূপা এ বাড়িতে প্রথম এলো। ও ঠিক জানে না এ বাড়িতে কার কতটা সম্মান পাও না। তোমার তো সেটা ওকে বুঝিয়ে দেওয়া উচিত। তুমি ওকে বুঝিয়ে দাও এ বাড়িতে সর্বপ্রথম কাকে প্রণাম করতে হবে। তুমি এই বুড়ো চাকরের পায়ে হাত দেবে না। মাস্টার তার ছাত্রকে কুশিক্ষা দিতে পারে, কিন্তু আমি তো আমার বংশের বউকে যাত্রার পায়ে মাথা নোয়াতে দিতে পারি না।
পিসিমণি ঠিকই বলেছেন বৌরানী। ছোট দাদা বাবুকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, ভুল করে ও আমার পা চুতে পারে, কিন্তু তুমি ভুল করবে কেন? যাও, আর তত্ত্ব কথা বলে সময় নষ্ট না করে রান্নাঘরে যাও। তুমি আমায় না চিনেই প্রণাম করেছো। প্রণাম করেছো একটা ভদ্রলোকের পোশাক পরে সোফায় বসেছিলাম বলে। তুমি আমার পরিচয় পেলে বোধহয় আর একটা প্রণাম করবে। আমি তোমার মন্ত্রণাদাত্রী পীর শাশুড়ির অক্ষম স্বামী। নিজে জায়গায় গিয়ে বসো তো। শোনো বৌরানী, তুমি আমাদের সবাইকে প্রণাম করে কতটা পুণ্য সঞ্চয় করলে আমি তা জানি না, কিন্তু অনেক বেশি পাপ সঞ্চয় করলে ওই বুড়ো মানুষটার পা না ছুঁয়ে। চাকরের পা ছুঁয়ে আর ওকে পুণ্য সঞ্চয় করতে হবে না। তোমার ছোট ভাই মানে এ বাড়ির মালিক রোজ দুবেলা যাকে প্রণাম করে। রণবীর রঘুকে প্রণাম করে? হ্যাঁ করি। কই, আমি তো তোকে রঘুর পা ছুঁয়ে কোনোদিন প্রণাম করতে দেখিনি। গঙ্গা স্নান করতে গিয়ে দেখবে হাজার হাজার মানুষ হাত জোড় করে সূর্যের উদ্দেশ্যে প্রণাম জানায়। সূর্যকে প্রণাম করতে গেলে কি সূর্যের পায়ে হাত দিতে হয়? কোথায় সূর্য আর কোথায় রঘু? তোমার কাছে রঘু চাকর, আমার কাছে ও পিতৃতুল্য। কি বলছিস তুই নতুন বইয়ের সামনে? যা সত্যি তাই বলছি। আজ বৌরানী আজ প্রথমে এই বাড়িতে এসেছে, নইলে ওকে বলতাম যে তুমি তোমার স্বামীর ঘরে ঢোকার অনুমতি তখনই পাবে যখন ওই বুড়ো চাকরটা ক্ষমা করে তোমাকে একতলা থেকে দোতলায় ওঠার অনুমতি দেবে। ছি ছি ছি, ও আসা মাত্র তুই ওকে এত বড় অপমান করলি? কথা বাড়িও না দিদি। বারুদের ওপর দাঁড়িয়ে আমি দেশলাই নিয়ে নাড়াচাড়া করতে চাই না। আমার এই সংসার যখন আমি তোমার ওপর ছেড়ে দিতে পেরেছি, বৌরানীকেও তোমার হাতে তুলে দিলাম। চলো বৌরানী, আয় তরুণ। তোমায় একটা কথা বলবো রণবীর। বলুন না। অশান্ত ছেলে বায়না ধরলো বলে তার হাতে বন্দুকটা তুলে দেওয়ার আগে বন্দুক থেকে গুলিটা বের করে দেখে নেওয়া উচিত, নইলে বন্দুক হাতে পেয়ে দেখতে হবে ছেলে বাবাকেই তাক করে কিনা। তবে বৌরানীকে দেখে মনে হলো সে যথেষ্ট বুদ্ধিমতী। আমাদের বোধহয় খুব শিগগিরই কলকাতায় ফিরে যাওয়ার সময় হয়ে এলো। না না, আপনারা যাবেন কেন? কেন মানে? আমি তোমার বউ, আমি কি জানতে পারি না টুকুর সঙ্গে তোমার কি সম্পর্ক? ও আমাদের এখানকার এমএলএ এর মেয়ে, আমার ছোটবেলাকার বন্ধু। ওকে রোজই বাড়িতে আসে? হ্যাঁ, মাস্টারদা রোজ আসার সময় ওকে নিয়ে আসে, আমরা দুজনে একসঙ্গে পড়ি। আসলে আমাদের গায়ে এমএলএ এর মেয়ে টুকুকে উনি পড়ান। এমএলএ কে খুশি করবার জন্য ওর ইচ্ছে ছিল তরুণের সঙ্গে টুকুর বিয়ে হোক। কি হলো? খুব ভাবনায় পড়ে গেলে মনে হচ্ছে। শোনো, আমি তোমায় সোজাসুজি বলে দিচ্ছি, টুকু এ বাড়িতে আসতে পারবে না। কি বলছো তুমি? মাস্টারদা নিজে ওকে নিয়ে আসে, আমি বারণ করবো কি করে? তাছাড়া দেখো, এটা খুব খারাপ দেখাবে। খারাপ দেখাবে কেন? তুমি রণবীর বাবুকে খোলাখুলি বলবে যে মেয়ের বিয়েতে আমার অনেক টাকা ধার হয়ে গেছিল, তা স্যাকরা খুব তাড়া দিচ্ছে, আপনি আমায় 1000 টাকা দিন, আমি মাসে মাসে 50 টাকা করে কাটিয়ে দেবো। উনি যদি কিছু মনে করেন? কেন, এতে বৌরানী রাগ করবে কেন? কিন্তু দেখুন মুকুন্দ বাবু, সত্যি কথা বলতে কি, আপনি আমার এই দোকানে চাকরি নেওয়ার পর আপনার ব্যবহারের জন্য আমার দোকানের খদ্দের অনেক বেড়ে গেছে। তাই তো আমি শান্তিতে বাড়িতে বিশ্রাম নিতে পারছি। তা বাড়িতে ব্যবহারের জন্য একটা সাবান বা 1 শিশি তেল নিয়ে আপনি যদি দাম দিতে চান। দাম দেবো নাই বা কেন? আমি কি বিনা পয়সা আপনার দোকানে চাকরি করছি? আর কথা বাড়াবেন না তো, দিন, টাকা পয়সা যা আছে দিন, নিয়ে চলে যায়। ও দেখুন মুকুন্দ বাবু, আমি কিন্তু কাল থেকে রোজ দোকানে আসবো না। আপনি সারা সপ্তাহের হিসেব এই খাতায় লিখে রেখে দেবেন, আমি শনিবার শনিবার এসে হিসেব মিলিয়ে টাকা নিয়ে যাব। আজ থেকে আমার দোকানের পুরো দায়িত্ব নেবেন আপনি, আর আমার সব দায়িত্ব নেবে আপনার মেয়ে। আমি দায়িত্ব নেবো কেন বাবা?
পিসিমা যখন রয়েছেন? দিদি যেমন আছেন তেমনিই থাকবেন, তবে সংসারটা তো দিদির নয়, সংসারটা তোমার। আর তরুণের মা বেঁচে থাকলে তোমাকে কত যত্ন করত, কত ভালোবাসতো। কেন, আপনি বুঝি আমায় ভালোবাসেন না? রোজ এতে শুনি আপনি নাকি রঘুদাকে ডেকে জিজ্ঞাসা করেন আমি ঠিক মতো খাচ্ছি কিনা, আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা। আর রঘুদাটাও হয়তো তেমনি, আমাকে যদি একটা কাজও করতে দেয়। বাচ্চা মশাইয়ের কাছে শুনেছি তুমি নাকি রামের বনবাস পাড়ায় খুব ভালো গান গাইতে, আর সেই গান শুনেই তরুণ। কই গাও না একটা রামায়ণের গান। আমি গাইছি, তবে রামায়ণের কোনো গান আমি আপনাকে শোনাবো না, কারণ সীতার মুখে শুধু দুঃখের গান। আপনি তো আমার জীবন খুশিতে ভরিয়ে দিয়েছেন। তুমি তাহলে সুখের গান গাও, খুশির গান গাও। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো। দুঃখ সুখের মাঝে থেকে খুশিটুকু আমি টেনে আনবো। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো। বাহ, কি সুন্দর গানের গলা। আমাকে তো আর গান শেখালে না, শিখলে আমার গানের গলাও অমন হতো। গান তো শিখছিলি, পাড়ার লোকেরা মিটিং করে তোর গান গা থামালো। নিজের ছেলে মেয়ের কিছুই ভালো দেখো না তুমি। কেন, ওদের কি কোনো গুণ নেই? কে বললো নেই? যাদের মা এত গুণবতী মহিলা, তার ছেলে মেয়েদের গুণ থাকবে না? বাবা, রণর দোকানে বসার মতন গুণ কি নান্টুর ছিল না? 1 মাসও হয়নি রূপার বাবা দোকানে বসেছে, আর এরই মধ্যে রণ দোকানের সব ভার ওর ওপর ছেড়ে দিয়েছে। ওর তো উচিত ছিল নান্টুর সঙ্গে আবার কথা বলা। দিন কয়েকের জন্য তোমার ভাই বসাতে চাইনি। কেন? দিন কয়েকের জন্য কেন? 3 সাতেক পর দোকানটা তো আর থাকতো না। তোমার ছেলে ওই র‍্যাক আলমারি শুদ্ধ সব বেচে দিত। অথচ দেখো, রণবীর বলছিল মুকুন্দবাবু এই 1 মাসে 1 পয়সাও হিসাবে গোলমাল করেনি। ওনার অভাবের সংসার এখনো গোলমাল করেননি, কিন্তু গোলমাল করতে কত। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।